শুভ অপরাহ্ন বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি এই মুহূর্তে এমন একটি জায়গায় দাঁড়িয়েছি যা বাংলাদেশের ইতিহাসের সঙ্গে তো জড়িত বটেই, এবং আমাদের পুরান ঢাকার জন্য অন্যতম অপরিহার্য একটি জায়গা। বিশেষ করে একটি রাজনৈতিক দলের বলা যেতে পারে যে জন্মস্থান এই জায়গাটি। কিছু বছর আগ পর্যন্ত এই জায়গাটি ব্যক্তিগত মালিকানাধীন থাকলেও এখন এটি সরকারের অধীনে আছে, এবং এখন এটি একটি ভ্রমণ পিপাসু মানুষের জন্য ঘুরে দেখার একটি জায়গা বা পর্যটন কেন্দ্র বলতে পারেন। কিছু মাস আগ পর্যন্ত আপনার ইন্টারনেটে প্রচুর পরিমাণে এই জায়গাটি সম্বন্ধে দেখেছেন, দেখে আপনারা হয়তো ক্লান্ত হয়ে গেছেন। আমি অনেক বছর আগে এখানে এসেছিলাম, আর যখন সকলের জন্য উন্মুক্ত তখন এসেছি আমার মতো করে কিছু স্মৃতি ধারণ করব এবং আপনাদের সঙ্গে সেটা বিনিময় করব। চলুন ক্যামেরা ফ্লিপ করে আপনাদের বাকিটা জানানো যাক। আমি দাঁড়িয়ে আছি এখন রোজ গার্ডেনে, আর রোজ গার্ডেনে ঢোকার জন্য এই হচ্ছে প্রবেশপথ। এটা টিকাতলিতে অবস্থিত। এখান থেকে টিকিট বাংলাদেশি নাগরিকদের জন্য 30 টাকা, বাচ্চাদের জন্য 10 টাকা। আর এই হচ্ছে সেই ঐতিহাসিক রোজ গার্ডেন। আপনি ঢোকার পরে প্রথমেই হচ্ছে এখানে একটি পুকুর পেয়ে যাবেন, দুপাশে ঘাট বাঁধানো। এখানে জাদুঘরের হচ্ছে একটি অফিস আছে, চারপাশে হচ্ছে বহুতল বহু ভবন আছে। তার মাঝখানে ছোট্ট সুন্দর প্রায় 7 একর জায়গা জুড়ে হচ্ছে রোজ গার্ডেন। প্রয়াত ঋষিকেশ দাস তিনি এটি নির্মাণ করেছিলেন। পরবর্তীতে হুমায়ুন আহমেদ নামে একজন বিশিষ্ট ব্যবসায়ী তিনি এটি কিনে নেন, এবং তারপর থেকে এটি সাধারণত মানুষের কাছে হুমায়ুন আহমেদের বা হুমায়ুন সাহেবের বাড়ি বলে আসলে এত বছর পরিচিতি পেয়েছে। আমি সারাদিন অন্যকে ছবি তুলে দেয়ায় এত সময় ব্যয় করেছি যে এত সুন্দর জায়গায় এসে যখন কপোতিদের ছবি তুলতে দেখছি তখন আসলে আমার আর কিছু বলার থাকছে না, কারণ আমার ছবি তুলে দেওয়ার মতো সেরকম করে কেউ নেই। ঠিক আছে, কোনো ব্যাপার না। চেষ্টা করছি রোজ গার্ডেনকে আমি আমার মতো করে একটু ধারণ করার জন্য। রোজ গার্ডেন মূলত হচ্ছে সুন্দরীদের ছবি তোলার জন্য একদম আদর্শ জায়গা। এখানে ভেতরে খুব বেশি কিছু দেখার নেই, তবে স্থাপত্য শৈলী এটা নিয়ে যারা হচ্ছে ইতিহাসবিদ আছেন বা অন্যান্য যারা আছেন এই ব্যাপারে ভালো বোঝেন, তারা খুব ভালো করেই আসলে বুঝতে পারবেন। দেখার মতো খুব বেশি কিছু আসলে নেই। এই আসবাবপত্রগুলো কিছু বছর আগ পর্যন্ত ব্যবহৃত হয়েছে। Excuse me. Thank you. লাল কার্পেট মারিয়ে যখন আপনি এই কাঠের সিঁড়ির উপরে লাল কার্পেট মারিয়ে যখন আপনি দোতলায় উঠবেন, উঠতে আপনি এটাই দেখতে পাবেন, প্রচুর মানুষ এখানে নিজেদের মতো করে ছবি তোলায় ব্যস্ত। আর এই কক্ষটি পাশেও কিছু কক্ষ আছে। এই ভবনে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা আছে, কিন্তু সেই জায়গাগুলোতে মানুষকে এখন প্রবেশাধিকার নিষিদ্ধ করে দেয়া হয়েছে। বাই দ্য ওয়ে হচ্ছে আমি বিচ্ছিরি টাইপের, আমি আরেকটা বেডরুম। এখানে সবাই হচ্ছে যে যার মতো ঘুরে বেড়াচ্ছে। মূলত প্যালেসে শুধু এই অংশটুকুকেই মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। একটা ব্যাপার সবার সঙ্গে শেয়ার করি।
এখানে তারা এসে খুব মন খারাপ করবে, যারা আসলে নিজেদের গুলবাহারকে নিয়ে আসতে পারবে না, ছেলেদের কথা বলছি। তো আমি হচ্ছি তাদের মধ্যে একজন। আমার জন্য এটা অনেক এই মুহূর্তে খুব প্যাথেটিক, কিছু করার নেই, বাকিটা দেখানোর চেষ্টা করছি। ভেতর থেকে বাইরে এসে এখন প্রাসাদের পেছনের অংশটায় যাচ্ছি, ক্যামেরা ফ্লিপ করে সেখানে নিয়ে যাচ্ছি, দেখি কি আছে। পড়ন্ত বিকেলে সোনারোদ মেখে এই হচ্ছে দাঁড়িয়ে আছে রোজ গার্ডেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে মুভি শুটিং হয়েছে। আপনারা একটু যদি বিশেষ করে শাকিব খান, অপু বিশ্বাস বা এই ধরনের কারো মুভিগুলোকে খেয়াল করে থাকেন তাহলে বুঝতেই পারবেন এখানে অনেক পরিমাণ মুভি শুটিং হয়েছে। ছবি তোলার জন্য আদর্শ স্থান বলা যায়, যে যার মতো এসছে ছবি তুললে যাচ্ছে। কোনো জায়গা দিয়ে হাঁটার ক্ষেত্রে আমাকে সবার আগে এটা খেয়াল রাখতে হচ্ছে যে কেউ ছবিতে ক্লিক করছে কিনা, আমি কারো ফ্রেমের মধ্যে ঢুকে যাচ্ছি কিনা। সো সেটা মাথায় রেখে হাঁটতে গিয়ে অনেক কৌশলে হাঁটতে হচ্ছে, যার জন্য ভিডিও শেক করলে ক্ষমাপ্রার্থী। এমনিতেই অখাদ্য ভিডিও করছি, কিছু করার নেই, কারণ আমি কোনো পেশাদার ব্লগার নই। আর আচ্ছা, এখানে বেঙ্গল স্টুডিওর একটি ফ্লোর আছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির। এখানে সম্ভবত ওয়াশরুম আছে, আর অনেকটা হচ্ছে ইউরোপিয়ান স্টাইলের নির্মাণ, ইউরোপিয়ান বা ব্রিটিশ স্টাইলের নির্মাণ, কটেজ আকৃতি। তো এই হচ্ছে মূলত রোজ গার্ডেনের সংক্ষিপ্ত একটা হচ্ছে ভ্রমণ। খুব বেশি কিছু নয়, ছোট জায়গা, প্রায় 7 একরের মতো জায়গা, যদিও সেখান থেকে অনেক কিছু কাটছাট করা হয়েছে, তারপরে আজকের এই রূপ। পুরান ঢাকা যেখানে 1 ইঞ্চি জায়গাও আসলে খালি থাকে না, সেই জায়গায় মানুষের বিনোদনের বড্ড অভাব, এবং এই বিনোদনের অভাবের মধ্যেও আপনি যদি একান্তভাবে একটি বিকেল কাটাতে চান বা প্রিয় মানুষের সঙ্গে একটু নিভৃতে কোনো একটি জায়গায় বিকেল কাটাতে চান, তাহলে আমার মতে রোজ গার্ডেন একটা ভালো জায়গা হতে পারে। শুধু রোজ গার্ডেন নয়, বলধা গার্ডেন, সেটা অনেক ভালো একটি জায়গা হতে পারে। আপনাদের সবাইকে এই জায়গাগুলোতে ভ্রমণ করার নিমন্ত্রণ দিয়ে আমার এই কি বলা যায় বকবকানি থামাচ্ছি। ভালো থাকবেন সবাই।